সো ওয়েলকাম বন্ধুরা, একটা শর্ট লং ব্লগে। তো লং ব্লগ তো হবে না, লং রাইডও হবে না, লং রাইডের শর্ট ভার্সন আর কি। তো আমার বাড়ি ঠাকুরপুকুর, কলকাতা। তো এখান থেকে রায়চক যাচ্ছি। তো রায়চক ইজ এ টুরিস্ট স্পট, রায়চক একটা টুরিস্ট স্পট এখানকার। আর আমার বাড়ির থেকে অতটা দূরে না, 35-40 কিলোমিটার হবে। তো মেন বেরোনোর উদ্দেশ্য বেশ কয়েকটা আছে, বলি সেটা। অনেকটা চলে এসেছি, আমতলা পেরিয়ে চলে এসেছি সামনে রাজারহাট, কারণ আমতলা ওই সাইডটা পুরোটাই জ্যাম। ওদিকে ব্লগিং করা মানে অ্যাক্সিডেন্টের চান্স বেড়ে যাওয়া, ডিস্ট্র্যাক্টেড হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো ব্লগটা বাংলাতেই হবে, ম্যাক্সিমাম ব্লগগুলো বাংলাতেই করব। কিছু ব্লগ বেছে খুঁজছে সেগুলো ইংলিশ হিন্দিতে করার চেষ্টা করব। তো রাস্তা এদিকে খুব একটা ভালো না, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। যাবার বেশ কটা কারণ আছে। আমি তো ব্যাংকে আছি, তোমরা জানোই। তো ব্রাঞ্চ স্কাউটিং হচ্ছে আর কি, ব্রাঞ্চের পজিশন কীরকম, কোন ব্রাঞ্চে ট্রান্সফার হতে চলেছে আমার সামনে। তো বিভিন্ন জায়গায় ঘুরে দেখা আর কি। একই সঙ্গে যেহেতু 1000 কিলোমিটার হয়ে গেছে, তো গাড়ির টপ স্পিড না হলেও হাই স্পিডে কীরকম, মানে অ্যাক্সেলারেশন কীরকম, ঠিক আছে, সেইগুলো একটু চেক করা যাবে সামনে। যদি রাস্তা ভালো হয়, অবশ্যই খারাপ রাস্তায় চেক করবো না। তো এখন অবধি হায়েস্ট একটু আগেই তুলেছি, তখন রেকর্ড করতে পারিনি, কেননা জ্যামের মাঝখানে একটুখানি ফাঁকা রাস্তা পেয়েছিলাম। ওখানে 76 মতন গিয়েছিল হায়েস্ট। তো দেখি 90 আপ হয় সেরকম রাস্তা পাই কিনা, কারণ ভালো রাস্তা না হলে সাসপেনশনে 12টা বেড়ে যাবে, গাড়ি চলে যাবে, আর সাসপেনশনটা বেশি দিন যাবে না আর কি। রাস্তাতে গর্ত ভর্তি, আর এই দীর্ঘদিন ধরে এরকমই পড়ে আছে। ভোটের আগে ছাড়াবে, আবার কয়েক ভোট পরে ছাড়াবে। এই রাস্তায় চালানো মানে ফোকাস থাকতে হবে আর কি, না হলে অ্যাক্সিডেন্ট হবেই। সামনে একটু পরে ফাঁকা হয়ে যাবে, বাট এখানে এখন ভিড় আছে, জ্যাম আছে। তো হাই স্পিডে আজকে এখন স্ট্রিট মোডেই চালাচ্ছি। 1073 কিলোমিটার হয়েছে। সামনে ফাঁকা রাস্তা পেলে রেস মোডটাও ট্রাই করবো, আর হাই স্পিডটাও ট্রাই করবো। দেখি কোথাও কাট মারতে পারি নাকি, কারণ এই রাস্তায় কাট না মারলে, এই দেখো কাকা সাটাক করে ঢুকে যাবে ডান দিকে, লাগলেই খিস্তি। তো দেখি সামনে কি অবস্থা। ও বাবা, সামনে তো বড় জ্যাম। যাই হোক, সঙ্গেই থাকো, বেশি বড় করবো না। রায়চক এখান দিয়ে বেশি ডিস্ট্যান্সও না। দেখি একটু ছোট্ট করে কাট মেরে দিই। এই তো ছোট করে কাট মেরে ইন্টার্ক নেওয়ার লাভটা কি, যদি তুমি ছোট করে কাটই না মারতে পারো এরকম, তাই না? এই জন্যই তো ইন্টার্ক নিয়েছি, নাহলে কত কিছুই আছে সেগুলো নিতে পারতাম। বাইকে চালাতে পারি না তা না, চালিয়ে দেবো, কিন্তু স্কুটির যে আরামটা পেয়ে গেছি, যে সুবিধাটা আছে, বারবার এই ক্লাচ মারো, ক্লাচ ঠিক করে ছাড়ো, গিয়ার চেঞ্জ করো, ক্লাচ বেশি ছেড়ে দিলে গাড়ি স্টল হয়ে যাবে, থেমে যাবে, এসব তো কিছু নেই। সে আমতলার জ্যাম হোক আর যেখানকারই জ্যাম হোক, স্কুটি তো স্কুটি, এর সুবিধা তো যে চালাচ্ছে সেই জানবে। আর প্রথম থেকে বাইক শিখিনি তাই না, বাইক শিখেছি, বাট ম্যাক্সিমাম টাইম প্রথমে এন্টক ছিল, তারপর আবার 125, তারপর 100, এখন 150। তো হ্যাবিট হয়ে গেছে আর কি। মানে এখন ব্রেন আর এক্সট্রা ওই কাজটা নিতে চায় না, যে ক্লাচ চেঞ্জ করবো, ওই ক্লাচ বা ছাড়বো, ধরবো, গিয়ার চেঞ্জ করবো, ওটা মনে হয় এক্সট্রা খাটনি। অ্যাকচুয়ালি যারা বাইক চালায় ওদের তো ওটাই ভালো লাগে, কিন্তু এটা সুবিধা আছে, তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় টার্ন নিয়ে নাও, অবশ্যই দেখে, না দেখে না। ছোটোখাটো জায়গা, এটা সাইড ছোট, হালকা, ঠিক আছে, অনেকগুলো সুবিধা আছে। তবে হ্যাঁ, মাইলেজটা কালকেও টেস্ট করলাম, ওই 35ই দিচ্ছে। জ্যামের মধ্যে সিটি রাইডে 35 পাবে, আর খুব টানলে হয়তো একটু কম পেতে পারো। দেখো দাঁড়িয়ে গেল, সামনে প্যাসেঞ্জার তুলবে। দেখি, এই তো চলো সামনে একটু এদিকে বাদিকে চাক করে ঢুকে যাওয়া হোক। চাক করে ঢুকে গেলাম অবশ্যই দেখে, এবং আবার জ্যাম। তো এটা সিরাকল, ডান দিক নেব,
ডায়মন্ড হারবার আর রায়চক কোনো একটা জায়গায় যাবো। আগে রায়চকটাই দেখি, কাছাকাছি ওটাই হবে, মোটামুটি একই ডিস্টেন্স। দেখা যাক রাস্তা কোনটা ভালো হয়, সেটা বুঝে যাব। তো এটা জানো তোমরা নিশ্চয়ই 7 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়, অটো কাট অফ। ঠিক আছে, তো আশা করি সামনে এতটা জ্যাম পাবো না, ওই জন্য একটু দেরি করে শুরু করলাম। বাড়ি থেকে দেখায়নি, ওদিকটা তো পুরোটাই জ্যাম, ওদিকে পুরোটাই জ্যাম। এদিকে ফেরার সময় এই রাস্তাটা নেবো না, ফেরার সময় যে রাস্তা থেকে অফিস থেকে ফিরি ওটাই নেব। দেখি রেস্ট ট্রাই করার সুযোগ পাই কিনা। তো আগে একটা ভিডিও করেছি, পরপর বেশ কটা ভিডিও করছি। আগে ভিডিওটাও বাংলাতেই ছিল, ম্যাক্সিমাম ভিডিও বাংলাতেই করব, কয়েকটা সেরকম ইনফরমেটিভ কিছু ভিডিও থাকলে তখন ইংলিশ বা হিন্দিতে করব। বাঙালি বন্ধুর সঙ্গে বেশিই হবে, নিজেও যখন বাঙালি এটাই স্বাভাবিক। তো আগের ভিডিওটা তোমরা দেখেছো, কেমন লেগেছে বলবে, দেখছি তোমরা কমেন্টও করবে। ওটা হচ্ছে একটা রাইড রিভিউ বলতে পারো। এই রাস্তা খুবই ভালো ছিল এক সময়, যখন আমি ফার্স্ট এখানে পোস্টিং হয়ে আসি, যে ব্রাঞ্চে ফলতার কাছে যে ব্রাঞ্চে আসি আমি, এই যে ব্রাঞ্চের লোকেশনটাই বললাম না। তো তখন এখন রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে, তখনকার রাস্তা এখনকার রাস্তার মধ্যে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। নাহলে ওই রাস্তায় 80 তো মেনটেন করাই যেত, তখন যা রাস্তা ছিল। তুলবো, স্পিড তো তুলবো, দেখি। অ্যাকচুয়ালি আমার আজকে ছুটি, সেকেন্ড স্যাটারডে বলে, বাট ম্যাক্সিমামেরই আজকে ওয়ার্কিং ডে। কালকে টাইম হবে না, সেজন্য আজকেই একটু বেরোলাম। মাইলেজটাও টেস্ট হবে, কারণ আজকে আমি মানে মাইলেজ তোলার জন্য সেফলি চালাচ্ছি না, যেখানে সুযোগ পাচ্ছি টানছি। মাঝখানে টেনেছি, তোমরা তখন হয়তো আমি ভিডিওটা রেকর্ড করিনি। ঠিক আছে, সুযোগ পেলেই আবার টানবো, দেখতে হবে। দেখি সামনে রাস্তা কেউ, চলো দেখি টানা হোক। রাস্তার জন্য মেনলি রিস্ক। ঠিক আছে, অ্যালয় আছে, সেরকম বড় গর্তের মধ্যে পড়লে অ্যালয়টা বেন্ড হয়ে যাবে। আগে ইন্টারকেও অ্যালয়টা বেন্ডই ছিল, ওকে নিয়ে চালাতাম। এটাও হবে আস্তে আস্তে, একদম নতুন যেহেতু একটু মায়া লাগছে। ঠিক আছে, কারণ এই হবেই, এই রাস্তায় গাড্ডা আসবেই। তো দেখছো কত ভেহিকেল রাস্তায়, মানে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি। যেমন ঢাবার রোড, এটা যা জানো না এর জন্য বললাম, ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট রোডস অফ নট অনলি ওয়েস্ট বেঙ্গল, অফ ইন্ডিয়া, অ্যান্ড মোস্ট রিস্কিয়েস্ট। এখানে এত অ্যাক্সিডেন্ট দেখেছি, এত স্পট ডেড দেখেছি, যে এখানে কতটা রিস্ক যে চালাবে সেই জানবে, যারা জানে এই এরিয়ার লোক তারা তো জানেই। হেন কাহিনি যেটা এই রাস্তায় চলে না, সেটা বড় বড় ট্রেলার থেকে শুরু করে হাজারটা বাস, গাড়ি, বাইক, স্কুটি, টোটো, এই দেখেছো কোনো ইন্ডিকেটার নেই, কিছু নেই, যখন তখন যেখানে সেখানে ঢুকে যাবে। তুমি নিজ মাল নিজের দায়িত্ব রাখো, নিজের লাইফ নিজের দায়িত্ব রাখো, একটা ব্যাপার। রোববার এলে কালকে এরা একটু ফাঁকা পেতাম, যাই হোক ফেরার সময় সুযোগ তো পাবো, তখন হয়তো আমি আলাদা করে এই ভিডিওটুকু শ্যুট করবো, যে এখন সুযোগ না পাই। হাই স্পিডে কীরকম পারফরমেন্স তো ভালো হবেই, স্পিডে গিয়ে কাঁপাচ্ছে, তো হাই স্পিডে তো পারফরমেন্স ভালো হবে। সামনে অনেক জার্কি পোর্শন আছে, টানা যাবে না। ঠিক আছে, তো মাইলেজটা একটু কম, যারা কিনবে তারা কিন্তু আগে থেকে ভেবে কিনবে। ঠিক আছে, 35 ধরে রাখবে, আর খুব রাত চালালে হয়তো 32-33, আর একদম হাইওয়েতে কন্টিনিউ চালালে হয়তো 38-40 পাবে। বাট কম ধরেই কিনবে যদি কেনো, মানে পরে যেন মনে না হয় যে আগে জানলে কিনতাম না, মাইলেজ এত কম। যদি এনটা 125 যারা একটু পিক আপে চালায় তারা ওই 40-40ই পায়। আমি একটু বেশি পেতাম, কারণ সেফলি চালাতাম, কিন্তু এটা তো তুমি সেফলি অতটা চালাতে পারবে না, কারণ এটা থ্রটলের যা রেসপন্স, তোমাকে সেফ থাকতে দেবে, মানে সেফলি চালাতে দেবো না, নিজেকে কন্ট্রোল করা মুশকিল। তো দেখা যাক সামনের পোর্শনটা, রাস্তাটা কীরকম। তো তোমাদের মধ্যে কি যদি কিনে থাকো, বা বাংলাদেশে তো এখনো যায়নি, ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ কিনে থাকো, যে দেখছো আমার ভিডিওটা, কমেন্ট করো তোমার এক্সপিরিয়েন্স কীরকম, সেটাও শেয়ার করো। কারণ আমি যেটা বলি সেটাই ঠিক হবে সেটা না, তোমার এক্সপিরিয়েন্স কীরকম সেটাও জানাবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।
বিভিন্ন লোকের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হতেই পারে। ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলা, সেটা নিয়ে আজকে বেরিয়েছি, মাইলেজটা চেক হবে, ফেরার সময় আবার ফুল ট্যাঙ্ক করবো। তাহলে মানে দেখো এবার টানার একটা সুযোগ পাচ্ছি মনে হয়। দেখো মৌসম মৌসম ভালো যায়, একটু তাই স্লো হয়ে গেলাম। রেঞ্জটা 125, এই পিক আপ জীবনে দেয়নি, ঠিক আছে। সো অসম, এক কথায় অসম। থেমে গেলাম রাস্তা মানে একটু ইয়ে আছে বলে, আবার সামনে সুযোগ করে দেখাও। 85 নিয়েছিলাম মনে হয়, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখেছ। এই রাস্তা মানে চলো দেখি সামনে আবার যাওয়া যায় নাকি। লেটস গো লেটস গো লেটস গো। না, সামনে একটু জায়গা আছে। অসাম, এক কথায় অসাম, মানে ভাইব্রেশনের ভরটা অব্দি নেই, ঠিক আছে, এরকম ব্যাপার। 60 হচ্ছে মানে সে বলে না অকশানে বেস প্রাইস থাকে, এটা হচ্ছে 60 হচ্ছে বেস স্পিড। হ্যাঁ, আসল খেলা তারপরে। একটা খেলা হচ্ছে 45 থেকে 60, আর নেক্সট খেলাটা হচ্ছে 60 থেকে 85 এই অবধি। রেস মোডে চলছিল, তাও এটা স্ট্রিট মোডে, এটা বুস্ট পাইনি। রেস মোডে আরও তাড়াতাড়ি যাবে, তো তোমরা বুঝতে পারছো। হাইওয়েতে ফেলে আরও পুরো দেখাতে পারতাম স্পিড। এখানে যতটা হয় দেখাই। সামনে রাস্তাটা ভালো আছে, দেখি কত দূর যায়। ওকে, রিস্ক নিয়ে লাভ নেই, এখানে যে কেউ যখন তখন যে কোনো জায়গাতেই চলে আসতে পারে। হয়তো উইকনেস একটু আসছে, একটু কনসিডার করে নিই। আজকে কালকে মাফলারটা পরিয়েছিলাম বলে উইকনেস একটু কম আসছিল, যে মাফলারটা আনিনি কারণ রোদ উঠে গেছে বলে। তো অসাম এক্সপিরিয়েন্স এখন অব্দি, যেরকম লো স্পিড টর্ক সেরকমই হাই স্পিড ক্যাপাবিলিটি। মাইলেজ কম পাবে, সেটা হতেই হবে। এরকম যদি অ্যাক্সিলারেশন হয় তোমার তো মাইলেজ বেশি আসবে কোত্থেকে। থ্রটলের যা রেসপন্স মারাত্মক মারাত্মক, কোনো কথা হবে না। এন্টার 125-এ এইটুকু স্পেসের মধ্যে এতটা স্পিড আমি কোনো তুলতে পারিনি, ওই 70-75। কারণ ভাবতে হবে লং স্ট্রেচ না পেলে, এটা যেহেতু স্কুটি গিয়ারিংয়ের ব্যাপার নেই, লং স্ট্রেচ না পেলে তো তুলতে পারবে না স্পিডটা, ঠিক আছে, কারণ তো গিয়ার নেই। তো ক্যাপাবিলিটি আছে, এবার রাস্তা বুঝে আর কি, বেকার সাসপেনশনটা খারাপ করে লাভ নেই, এটা মাথায় রাখতে হবে। সবে 1000 কিলোমিটার হয়েছে, আর এটা সাসপেনশনের ড্যাম্পিংটা ভালো আছে। প্রথমে বাই ডিফল্ট গাড়িতে যে সাসপেনশনের সেট আপ বা যে সেট আপটা টোটালটা থাকে, সেটা হচ্ছে বেস্ট ফর ইয়োর কার, ইয়োর বাইক, ইয়োর স্কুটি। ওটা একবার যখন শোরুম বা সার্ভিস সেন্টারের হাতে পড়ে গেল, ওরা ইচ্ছা করে খারাপ করবে না, বাট দেয়ার লেভেল ইজ নট সো হাই লাইক টিভিএস যেখান থেকে ম্যানুফ্যাকচারিং হয়, ঠিক আছে। চলো আবার দেখি, মাঝে মাঝে গাড়টা চলে আসছে বলে একটু ভয় লাগছে, না হলে তো টানাই যায়। মাঝে মাঝে রোড খারাপ হয়ে যাচ্ছে, কেন যে রোডে মেনটেন্যান্স করে না কে জানে। ট্যাক্স তো ঠিকঠাকই কাটে, দরকার যেখানে নেই সেখানেও কাটে, যেখানে দরকার সেখানেও কাটে। যাওয়ার জায়গা নেই, গাড়িতে ভ্যানে এসবের রাস্তা ভর্তি, যাবে যে সেই উপায়টা খুব কম। চলো সামনে দেখি হয় কতটা। লম্বা স্ট্রেচ না পেলে 87-90 এরকম যাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তা আমি বলবো যে এইটুকু স্টেজের মধ্যে তুলছে, এটা ক্যাপাবিলিটি বোঝায় যে কতটা ইঞ্জিনের
পাওয়ার। আর রাস্তাটা খুব রিস্কি, ওই জন্য আমিও একটু মেন্টালি একটু সাবধানে থাকছি। একদম যদি জানতাম ফুল হাইওয়ের সামনে এসেছিল তখন টানা যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। সামনে দোস্তিপুর আসছে, এখান থেকে ডান দিক গেলেই মোটামুটি আমার অফিসের দিক যাওয়া যাবে। ফলতা যাবো হচ্ছে পরে আর রায়চক। অসাম, থ্রটল রেসপন্স হচ্ছে অসাম, মানে কোনো কথা হবে না। আমি এতবার বলছি মানে বুঝতেই পারছো। যদি আমি কোনো সুপার বাইক চালালে হয়তো সেটাই আমার কাছে বেঞ্চমার্ক হতো। আমার তো বেঞ্চমার্ক এন্টক 125, তো সেই বেঞ্চমার্কে এটা খুব হাই, তার তুলনায় অনেকটাই হাই। এই হচ্ছে দোস্তিপুর মোড়। এটা একটু সাবধানে যেতে হবে। ফতেপুর গেল, দোস্তিপুর, শিরাগল, ফতেপুর, দোস্তিপুর, সামনে হচ্ছে সরিষা। তোমরা নিশ্চয়ই জানো সরিষা রামকৃষ্ণ মিশন, যার জন্য সরিষা বিখ্যাত। আর অ্যাকচুয়ালি সার্চ সম্ভাবনা সবথেকে জমজমাট জায়গাগুলোর মধ্যে আমতলার পরে আমার মতে সরিষাই পড়ে। ডায়মন্ড হারবারের আগে আমি সরিষাকে রাখবো, মানে সব জিনিসের অ্যাভেলেবিলিটি ওখানে বেশি, ঠিক আছে। তো অ্যাম্বুলেন্স আসছে, তো তোমরা জানিও কেমন লাগছে ভিডিও। সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো 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 দেখো, যখন তখন তোমার উপর দিয়ে চলে যাবে, শেষ ব্লক হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো 60 হচ্ছে একদম মাখো, মানে 60 কিছু বলার আগেই উঠে আসবে, হালকা ঘোরানোর সমস্যা 60 উঠে আসবে। এটা ক্রুজিং স্পিড আমি বলবো যে এখন যাচ্ছি দেখো 75, 75 ক্রুজিং স্পিড তোমরা বলতে পারো হাইওয়ে। আমি আবার টেস্ট করবো, বিভিন্ন রকম টেস্টিং হবে, কারণ এন্টার কোয়ান্টিটি থেকে এতটা আমি টানতাম না। ওটার ইঞ্জিনটা না, মানে আওয়াজটা বেশি হলো, মনে হচ্ছে যেন ওটার দম বেরিয়ে আসছে। এটাতে সেই জিনিসটা নেই, এটা হচ্ছে মানে প্রাণ খুলে শ্বাস নিলে যেরকম ব্যাপার হয় সেরকম ব্যাপার, দম আটকানোর ব্যাপার নেই, ঠিক আছে। ইঞ্জিনটার মানে ক্যাপাবিলিটি বেশি অনেকটা। মাত্র 25 সিসির গ্যাপ, 25 কেন 24 পয়েন্ট সামথিংয়ের গ্যাপ। দেখো সামনে একটা এন্টর্ক যাচ্ছে, সব সুন্দর সুন্দর মডিফিকেশন করে অনেকেই এন্টর্কে। এও পিছনে লাইটে মডিফিকেশন করেছে। তো ভাইকে বেরোতে দাও, অটো আসছে, তো সাবধান হয়ে যাও। চলো, অ্যাকচুয়ালি আমি দেখলাম কয়েকজন এন্টার 125 রাইডারকে, তারা এটা দেখলে একটু এক্সাইটেড হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রেসের মোড়ে চলে আসছে। তো যাই হোক, আমি তো রেস করার জন্য এটা কিনিনি, আর কোনো লাভও নেই এসব করে। বড় ভাই তো বড় ভাই থাকবে, ছোটো ভাই থাকবে। প্রচুর এন্টার রাস্তায় দেখি, প্রচুর বলতে প্রচুর, ঠিক আছে। আমার মনে হয় 75টা হচ্ছে একটা ভালো স্পিড, যেটাকে তুমি মেনটেন করে চালাতে পারবে, মানে কোনোরকম স্ট্রেস না দিয়ে, ঠিক আছে। দেখছো কীরকম অ্যাজিলিটি এটা চালানোর সময়। তো এই হচ্ছে ব্যাপার। একদম ফুল হাইওয়ে পেলে অবশ্যই আরও হাইওয়ে তুলবো। দেখি সামনের রাস্তাটা কীরকম, কারণ রায়চকের ওদিকে আমার রাস্তাটায় ঢুকিনি অনেকদিন, টান দিকে সরিষার টান দিকে ওদিকটায় যাবো। তো রাস্তার কোয়ালিটি কীরকম দেখি। তো ফুল সবকটা বার ছিল, এখন একটা বার কমেনি, আমি একটু অবাকই হলাম। 31 কিলোমিটার হয়ে গেছে, তার মানে এটা কি ঠিক যে আমার আগেরটার মতোই, যেমন এন্টার 125 যখন আস্তে চালাতাম ওটা আমার মাইলেজ কম দিত, 60 চালালে মাইলেজ দিত। এটার ক্ষেত্রে সেরকম দেখা যাক কীরকম মাইলেজ দেয়, কারণ এটা রেফারেন্সটা রেসিংয়ের জন্য বানিয়েছে এটা, ঠিক আছে। তুমি রেপ করে চালাবে সেই জন্য বানিয়েছে। স্লো চালালে আমি এন্টার 125 অনেকবার টেস্ট করেছি, 40-40 চালাই, দেখি মাইলেজ বেশি দেয় কিনা, কিন্তু না, ওটা একটা স্পিড আছে, ওটা স্পিড আছে 56 থেকে 62, এর মধ্যে তুমি যদি চালাও তোমার মাইলেজটা বেস্ট দেবে, ওটা আমি দেখেছি। মানে তুমি ওর থেকে স্লো চালাবে, যে ধীরে করে চালাই তাহলে মাইলেজ বেশি দেবে না, তুমি ওই স্পিডেই তোমাকে মাইলেজ দেবে। এটা অবাক হওয়ার ব্যাপার, মানে অনেকেই ভাববে এটা কী করে সম্ভব, তুমি স্লো চালালে মাইলেজ দেবে না। অ্যাকচুয়ালি এটা রেফারেন্স থাকে ইঞ্জিনে, সেই রেফারেন্সেই ওরা সেট করা থাকে যে এখানে ইঞ্জিনে সবচেয়ে ফ্রিলি কাজ করতে পারে। তো সেটা এই এন্টর্কে 125, 100, দুটোতেই একটু হাইয়ে সেট করা আছে, ঠিক আছে। তো সেই কারণে মাইলেজটা ওইখানেও বেশি দেয়।
আমি খালি অবাক, আমি দেখবো যে মাইলেজটা কত, কারণ আমি এতটা হাইয়ে চালাইনি, 1000 কিলোমিটার পরেই এরকম চালাচ্ছি, যেটা ম্যানুয়ালে লেখা সেই হিসেবেই চলি। কারণ আমরা বড় ইউটিউবার না যে ভেহিকেল খারাপ হয়ে গেলে আবার এটা দিয়ে দেবে টিভিএস থেকে, টেস্টিং করছি সেরকম না। কিন্তু দেখো মানে যতটা আর কি সম্ভব আমাদের পক্ষে টেস্ট করা। আর সোজা কথা বললাম, কোনো এনএইচ পেলে বা ন্যাশনাল হাইওয়ে পেলে বা এক্সপ্রেস পেলে তখন ওখানে টেস্টিংটা প্রপার হয়। এখানে অ্যাকচুয়ালি টেস্টিং করা মানে লাইফ রিস্কে পড়ে যাবে। তাও চেষ্টা করছি, তোমাদের আশা করি ভালো লাগবে। ভিডিওটা কদিন পরে আমি ছাড়ছি, তোমরা কদিন পরেই দেখবে, কারণ অনেকগুলো ভিডিও ঝুমে গেছে, তো সেগুলো পরপর আসবে। বাংলা যে রাইড রিভিউটা এসেছিলো, তোমরা নিশ্চয়ই ওটাকে লাইক টাইক করেছো, কমেন্ট টমেন্ট করেছো আশা করি। তো সামনে সরিষা মোড় আসছে, ঠিক আছে, এই যে এন্টার 125 আবার বেরিয়ে গেল। ভাই ভাবছে কী এমন এন্টার দেখছো, যে সেরকম কোনো ব্যাপার না। সামনে একটু জ্যাম হবে, সরিষা মোড় মানেই জ্যাম, আমতলার জ্যাম। ভাইয়ের পেছন পেছনই থাকি, আগে তো 125 এসছে, তো না আগে গিয়ে লাভ নেই, এখানে ঢুকে যাই। সব থেকে সুবিধা সেটা 125 বলো, 100-150 বলো, শর্ট স্পেসের মধ্যে তুমি কাট মারতে পারবে, ঠিক আছে, মানে দুবার ভাবতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনার স্পেশালিটি হচ্ছে হর্ন দিলেও লোকে সরে না, অন্য অনেক জায়গায় স্পেশালিটি, বাট এখানে একটু হাইফাই ব্যাপার, ঠিক আছে, মানে এটাই একটা জিতে যাওয়ার ব্যাপার। তো এটাই এই মডেলটাই আমার ছিল, তোমরা এটা দেখছো, এটা 125 ব্ল্যাক অ্যান্ড রেড। তো দেখে মনে হচ্ছে এবার চালিয়ে দেখি, কারণ ওটার ফিলিংসটাও অন্যরকম, এটার ফিলিংসটা অন্যরকম, এটা আবার স্মুথ, ওটা একটু র ব্যাপার আছে, ঠিক আছে। তো ভাই মনে হয় এখনো বুঝতে পারেনি, না হলে দেখতো যে, বা দেশও লঞ্চ হয়েছে এটা তো জানে না। তো যেদিকে দেখাবে সেদিকেই এন্টার পাইবে। হয়তো আমি বেশি ভালোবাসি বলে আরও বেশি চোখে পড়ছে, সেটাও হতে পারে, বাট হ্যাঁ আগের তুলনায় সেলস অনেক বেড়ে গেছে। কাট কি মারা যাইবে না, রিস্ক হয়ে যাইবে। তো তোমাদের বাংলাদেশে যারা বন্ধুরা দেখছো, যারা বলো তোমাদের ওখানে টিভিএস শোরুমে গিয়ে জিজ্ঞেস করেছো এন্টার 150 কবে আসছে? কারণ ডিএসএক্সপি যে মডেলটা আছে এন্টর্কের, বা সামনে বাদিকে দেখো এক্সটি মডেল আছে, এইগুলোকেও আপডেট করেছে। এইগুলোর যে এই মডেলটা এন্টর্ক এক্সটি, এটাও আপডেট করেছে, এগুলো স্ক্রিনটা বেটার করেছে। আর আইগো অ্যাসিস্ট আর বুস্ট, যেটা বলছি আইগো অ্যাসিস্ট মানে বুস্ট, ওটা দিয়েছে, ওটা আগে আসতো না এন্টর্ক 125-এ। অ্যাকচুয়ালি 125 মার্কেটেরও কম্পিটিশন বেড়ে গেছে, তাই দিতে বাধ্য হচ্ছে কোম্পানি। জুম 125ও ভালো প্রোডাক্ট, জুম 160-এর থেকে জুম 125 ভালো প্রোডাক্ট আমার মতেও অনেকে, মানে ক্রিটিক্সের মতেও, ঠিক আছে। চলো ওটা ছোট্ট করে কাট মেরে দিই, এই হলো ছোটো করে কাট। ডান দিকে হচ্ছে সরিষা, ডান দিকে হচ্ছে রায়চক, নট সরিষা। তো এখান থেকে আরও 9 কিলোমিটার মতন যাবো আর কি। এদিকে রাস্তাটা যে কেমন তা ঠিক জানি না, এদিকে মনে হয় মেলা হচ্ছে কোনো, তো হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সো আমি তো অবাক, 33 কিলোমিটার হয়ে গেল, এখনও 1 বার ডাউন হয়নি, এ তো ভাবা যাচ্ছে না। ও হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, আজকে আমি ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে চালাচ্ছি, ঠিক আছে, কারণ আমার মনে হয়েছে কোনো জায়গায় ট্র্যাকশন কন্ট্রোলটা চাকাটাকে মানে ফ্রিলি মুভ হয়ে দিচ্ছে না, আটকে দিচ্ছে, এই কারণে হয়তো মাইলেজটা ড্রপ হচ্ছে। এই রাস্তা আমি আগে আসিনি, এসছি ভুলে গেছি, তো একটু দেখে চালাতে হবে। দেখলে কুইক অ্যাক্সেলারেশন কীরকম, আর
এটা স্ট্রিট মোড, বারবার বলছি। রেস মোড ফেরার সময় ট্রাই করব আমাদের পরিচিত রাস্তায়, যে রাস্তা দিয়ে ফিরি আর কি অফিস থেকে। অ্যাকচুয়ালি আমার হিসাব আছে, মানে এন্টরকে এত চালিয়েছি, এন্টার 125-এও তাই, এটাতেও তাই, মোটামুটি 28-29 কিলোমিটার নাগাদ একটা বার ডাউন হয়ে যায়। ঠিক আছে, মানে ফুয়েল গজার আর কি, একটা বার ডাউন হয়ে যায়। এটা আমি হিসাব করে চালাতাম মোটামুটি, যে একটা আন্দাজ থাকতো। এটা একটাই ম্যানেজটা কম হওয়ার ফলে যে তোমার মানে যে ফুয়েল রেঞ্জটা কম হবে আর কি। তুমি 150-175 কিলোমিটার পরে তোমাকে ফুয়েল আপ করে নিতে হবে। তো এই রাস্তাটা জানি না, মনে হচ্ছে দেখে ভালোই হবে। চলো, বাড়ি পুকুর দৌড়াচ্ছে সব দেখে আমার খুব ভয় লাগে। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, দেখা যাক কিরকম রাস্তা। তো এখন তো দেখে মনে হচ্ছে ওয়ান্ডারফুল রাস্তা। একটু কম করার জন্য আমি একটু ইস্যু হচ্ছে, স্পিডটাও দেখতে পাবে। ভাই হাত ছেড়ে চালাচ্ছে হিরো, তো হিরো দেখলেই সাবধান হয়ে যাবে। হিরো মানে বাইক না। এই দেখো, কাকার কোনো ইন্ডিকেটারের ব্যাপার নেই। কাকা একবার এদিকে ডান দিকে তাকালাম, আর বুঝে নিতে কাকা ডান দিকে যাবে। নাইস ওয়ান। এইগুলোই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে সাউথ 24 পরগনাস থাকার ট্রেনিং। শিখে যাবে এগুলো, সুন্দর ব্যাপার। তাই রাইডটা ভালোই হলো, হঠাৎ করে ডিসিশন নিলাম যে বেরিয়ে যাই। ও হো হো, হিরো হিরো সাবাস। তো হিরোদের দেখলে কোনো মেয়েকে স্কুটি হয়ে দেখলে আমি একটু সাবধান হয়ে যাই। ছোটো বললাম না, এরাও আমার থেকে ভালো স্কুটি ড্রাইভারও আছে, কিন্তু আমার বেশ কটা ইনসিডেন্ট আছে যেগুলোর ক্ষেত্রে আমি অ্যাক্সিডেন্ট মরার হাত থেকে বেঁচেছি আর কি। ওনারা আর কি হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যান, আর কিছু হলে গালি আমাকেই খেতে হবে, দোষ আমারই হবে। এটা হচ্ছে আমাদের সোসাইটির সিস্টেম আর কি। তো টিম কাকা হঠাৎ করে ডান দিকে আসবে, ও কাকা কাকা চলবে, বুঝলে কাকার মানে স্টাইল কি। সারমেয় যুগল, দেখ এই ব্লগিংয়ের চক্করে আমার ল্যাঙ্গুয়েজটাও একটু ভালো হয়ে যাচ্ছে আর কি। সে ইংলিশ বলো, হিন্দি বলো, আর বাংলা বলো, অনেকেই দেখছে ভাবছে যে এটা কিরকম টাইপের, এরকম এরকম স্কুটি তো দেখিনি আগে। একটু জিজ্ঞেস করতে হবে, একটু সামনে গিয়ে জিজ্ঞেস করবো ভিতর দিয়েও কোনো বেরোনোর রাস্তা আছে নাকি। তো ভিডিওটা মানে একটু লম্বা হয়ে যাচ্ছে, পরে আরেকটা হাই স্পিড ভিডিও আমি টেস্ট করবো, সেটা আলাদা করে বানিয়ে পোস্ট করবো। এটা একটা ছোটো রাইডই বলতে পারো। চলো দেখি ব্যাটারি পার্সেন্টেজ কতটা থাকে রায়চক অব্দি যাওয়া পরে। এই একটা অসুবিধা, এখান দিয়ে বোঝা যাচ্ছে না কতটা ব্যাটারি আছে কিছুটা। 1080p 60 fps শ্যুট করছি, আরও হাইয়ে শ্যুট করলে অ্যাকচুয়ালি মেমোরি কার্ডটাও অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যাবে, আর ব্যাটারিটাও তাড়াতাড়ি শেষ হবে। প্রথমেই কেনার পরে আমার হর্নটা নিয়ে খুব অভিযোগ ছিল, কিন্তু এখন সার্ভিসিংয়ে কিছু হোক না হোক হর্নটা এত সুন্দরভাবে ওরা কী করেছে আমি জানি না, কোনো জায়গায় হয়তো আটকে ছিল, সাউন্ডটা বেরোচ্ছিল না, প্রবলেমটা সলভ করে দিয়েছে থ্যাঙ্কস টু ইউনিভার্সাল টিভিএস। বাট ওরা যেটা করেছে টেফলন কোটিং, মানে কি বলবো আর, যেগুলো প্লাস্টিক পোর্শন কালো কালো গ্লসি পোর্শনগুলো না, সেইখানেও টেফলন কোটিং করার ফলে এগুলো এখন সাদা সাদা হয়ে গেছে। কী আর বলবো, এরা ফোন করেছিল, আমি বললো আপনি একদিন নিয়ে আসুন যদি ঠিক করা যায়। আমি না ঠিক আর কি, ওর উপরে আবার টেফলন কোটিং মারবে, ওটা আরও সাদা হয়ে যাবে। এইগুলোই খারাপ লাগে। তোমরা জানো যে টেফলন কোটিং করার জায়গা হচ্ছে যে গ্লসি পোর্শনগুলো হয় বা ম্যাট পোর্শন, সেখানে করো ঠিক আছে। যেটা কালো ব্ল্যাক প্লাস্টিক পোর্শনগুলো বুঝতেই পারছো প্যাকে যেরকম আছে, যেখানে কোনো কালার নেই, মানে খড়খড়ে প্লাস্টিক যে পোর্শনটা,
এখানে যে প্ল্যান কোডিং কি করে ভাই, টাকা নেওয়ার জন্য কিছুই যা ইচ্ছা তাই করবে, এটা তো ঠিক না। তো সামনে একটু জিজ্ঞেস করতে হবে। অ্যাকচুয়ালি নদী আছে এর সামনে, দেখো ফলতা এসিজেড মানখানা শুক্রবার সাধুরহাট। তো ব্যাটারি মনে হয় শেষের দিকে হয়ে এসছে, ব্যাটারি একটু রাখতে হবে, ঠিক আছে, কারণ ওখানে আবার ভিডিও শ্যুট করবো। তো ওই ভিডিওটা শ্যুট করতে হবে। তো তোমরা আশা করি এই ছোটো রাইডটা ভালোবেসেছো, ভালোবাসা দেবে আর কি, মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এরকম আরও ভিডিও আসবে। তবে ছোটোখাটো হলো, হাইওয়ের জন্য ওয়েট করে আছি কবে হাইওয়েতে উঠবো, ঠিক আছে। সো প্রায় মনে হয় 50%-এর উপরে ব্যাটারি শেষ হয়ে গেছে, রিস্ক হয়ে যাবে, পরে ভিডিওটা শ্যুট করতে হবে। আমি অবাক, এখনও একটা বার শেষ হয়নি, এই জন্য হয়তো ভুল সেন্সিং করছে, সেন্সার সব ভুল কাজ করে। চলো একবার শেষ টানা টানি। এর উপরে না এইসব রাস্তায় যাওয়া রিস্কি, কখন সামনে থেকে হঠাৎ করে কেউ চলে আসবে, রঙিংয়ের চক্করে আর টেস্টিংয়ের চক্করে আরও লাইফ নিয়ে টানাটানি কোনো লাভ নেই। তো তোমরা দেখলে আজ ফার্স্ট টাইম হাই স্পিড ট্রাই করলাম। হাইওয়ে হলে আরও লম্বা চালাতাম হাই স্পিডে, 75 হচ্ছে এটা ক্রুজিং স্পিড, আর উপরেও যেতে পারো, আর মাইলেজটা একটু কমে যাবে আরও, এই হচ্ছে ব্যাপার। তুমি 60 স্পিডে থাকলে, আগের N25 আমি দেখেছি, তোমার মনে হবে যেন থটলটা শেষ হয়ে এসছে, ঠিক আছে, মানে ওই উপরে যেতে মানে একদম মানে হাত হাত ঘুরিয়ে দিতে হচ্ছে থটল। এটা কি তুমি 64-65-এ আছি, এখনও তুমি ঘোরাও, মানে হালকা ঘোরালেই ঘোড়া দৌড়াচ্ছে, ঠিক আছে, টিভিএসের ঘোড়া দৌড়াচ্ছে, এমন একটা ব্যাপার। তো বাহ, জায়গাটার নাম খুব সুন্দর, কোচিং মোড়, মানে কিসের কোচিং হয় কে জানে। তো সামনে একটু জিজ্ঞেস করি, হ্যাঁ রায়চকটা কতটা এখনো, রায়চক কতটা এখনো, হ্যাঁ আচ্ছা কতটা বাদে, অনেকটা, আমি ঠাকুরপুরতে আসছি, তাহলে কোনটা দিয়ে ঢুকতে হবে? ও আচ্ছা, এখান থেকে দোস্তিপুর যাওয়ার মানে ভেতর দিয়ে কোনো রাস্তা আছে, মানে ফলতা হরিণডাঙ্গা সামনে পড়বে না, যাওয়া যাবে, হরিণডাঙ্গা যাওয়া যাবে তো? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ভুল রাস্তা ঢুকে গেছি, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। তো ভুল রাস্তা ঢুকে গেছি, সরি গাইস, হ্যাঁ এই একটা বার ডাউন হয়েছে। অ্যাকচুয়ালি সেন্সারেরও কিছুটা প্রবলেম থাকে, comes up in no time, okay, but bump comes at any time. তো তোমরা দেখলে টেস্ট করলাম, আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখো এরপর একটু হাই স্পিড টেস্ট করা যায়, সামনে খুব সুন্দর কালার এই অ্যাপাচিটা, সবই আমার এতে ছিল রেডারে। তো এখন এই ভিডিওটা শেষ করছি। ওকে বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ইন ফিউচার আরও লং রাইডে ভিডিও আসছে, শর্টের মধ্যে এটুকু করা গেল বলে করলাম। বাই বাই।